চাঞ্চল্যকর তথ্য ফাঁস। পশ্চিমবঙ্গে 34টি মুসলিম স্থাপনায় হামলা, মসজিদ বাঁচাতে শহীদ এক। নির্বাচনে জয়ের পর উন্নয়নের বুলি তো দূরের কথা, পশ্চিমবঙ্গকে আক্ষরিক অর্থে মুসলিমদের জন্য এক উন্মুক্ত বদ্ধভূমিতে পরিণত করেছে বিজেপি। স্বামী বিবেকানন্দ আর সম্প্রীতির বাংলায় আজ কেবলই উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিদের জয় শ্রীরাম হুঙ্কার আর বুলডোজারের গগন বিদায়ী শব্দ। আর এই পৈশাচিক আগ্রাসনের সামনে দাঁড়িয়ে আল্লাহর মসজিদ রক্ষা করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হলেন এক অকুতোভয় মুসলিম। ভারতীয় মিডিয়ার চোখে ঠুলি পরানো থাকলেও অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস APCR এর চাঞ্চল্যকর ও হাড়হিম করা রিপোর্টে বিশ্ববাসীর সামনে ফাঁস হয়ে গেছে হিন্দুত্ববাদীদের এই নগ্ন মুসলিম নিধনের চিত্র। APCR এর রিপোর্ট অনুযায়ী গত 4 মে থেকে 7 মে মাত্র এই 3 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের অন্তত 8 জেলা কোচবিহার, কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ সহ হিন্দুত্ববাদীরা সুপরিকল্পিতভাবে 34টি পৈশাচিক হামলা চালিয়েছে। সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোচবিহারের গোসাইনিমারিতে। সেখানে উগ্রবাদীদের একটি জয় শ্রীরাম মিছিল থেকে সরাসরি মসজিদে হামলা চালানো হয়। আর সেই সময় নিজের প্রাণের মায়া না করে আল্লাহর ঘর রক্ষা করতে গিয়ে উগ্রবাদীদের নির্মম হামলায় শাহাদাত বরণ করেন এক মুসলিম বীর। রিপোর্ট বলছে এই কয়েকদিনের সহিংসতায় অন্তত 2 জনের মৃত্যু হয়েছে এবং শারীরিক ও আর্থিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে অসংখ্য মুসলিম পরিবারকে। হিন্দুত্ববাদীদের লক্ষ্য কেবল মানুষ মারা নয়, মুসলিমদের ভাতে মারাও তাদের মূল টার্গেট। বিভিন্ন এলাকায় বিজয় মিছিলের নামে বের করা হচ্ছে বুলডোজার মিছিল। মুসলিম মালিকানাধীন হোটেল, মাংসের দোকান এবং গবাদি পশুর হাটগুলোকে পরিকল্পিতভাবে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বারাসাতে 2টি মুসলিম হোটেল মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। হিন্দুত্ববাদীদের হুমকিতে বন্ধ হয়ে গেছে একাধিক পশুর হাট। বর্বরতা এমন পর্যায়ে পৌঁছেছে যে হাওড়ার কিছু অংশে প্রকাশ্য রাস্তায় মুসলিম নারীদের হিজাব পরতে বাধা দেওয়া হচ্ছে। পাশাপাশি মুসলমানদের গৌরবময় ইতিহাসকে মানচিত্র থেকে মুছে ফেলতে রাস্তা ও পার্কের নাম পরিবর্তন করা হচ্ছে। সানাউল্লাহ মঞ্চ বা সিরাজউদ্দৌলা উদ্যানের মতো নামগুলো মুছে সেখানে হিন্দুবাদী ছাপ বসানোর এক ঘৃণ্য ছক বাস্তবায়িত হচ্ছে। মুসলিমদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কার্যালয় ও বাসভবনগুলো দখল ও ভাঙচুর করা হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ভারতের মূলধারার দালাল গণমাধ্যমগুলো এই জাতিগত নিধনের খবর পুরোপুরি চেপে গেছে। APCR স্থানীয় সূত্রের মাধ্যমে এই তথ্যগুলো সংগ্রহ করে বিশ্বকে জানিয়েছে যে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুসংগঠিত বিদ্বেষপূর্ণ পরিবেশের নগ্ন প্রতিফলন। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ভারত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দাবি করে, সেখানে আজ বুলডোজার দিয়ে একটি নির্দিষ্ট ধর্মের মানুষের অস্তিত্ব গুঁড়িয়ে দেওয়ার উৎসব চলছে। কিন্তু ইতিহাস সাক্ষী, জুলুমের রাজত্ব কখনো চিরস্থায়ী হয় না। মসজিদ রক্ষা করতে গিয়ে যে শহীদদের রক্ত আজ বাংলার মাটিতে ঝরেছে, সেই রক্তই একদিন হিন্দুত্ববাদীদের এই ফেসিবাদী দম্ভকে চিরতরে ডুবিয়ে দেবে।